এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। हाय गाइस, ऐसे मैं किसी का हाई नहीं लेता हूँ। তোর কপালে আছে তুই রুমে চল। আলা চওড়া রাস্তা, বনফায়ারের ব্যবস্থা আছে। হ্যাঁ, আছে তো। এইদিকে আবার রোদ অনেকটা পড়েছে, কিন্তু ঠিক তার অপোজিটে কিন্তু প্রচুর মেঘ পড়েছে। এই যে ভিউটা দেখো, চলে এসছি আমরা এখন পাইন ফরেস্টে। পুরো চারিদিকে শুধু পাইন গাছ, এখানে উপরে পুরো পাইন গাছ একদম এখানে ভর্তি। ভিউটা দেখো, এখানে দুটো পাহাড়ের উপরে একদম ঘন কালো মেঘ করে নিয়েছে, এদিকেও করেছে এদিকেও করেছে। হয়তোবা উপরে বৃষ্টি হচ্ছে বা হবে। আর হাওয়াটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কি আগের তুলনায়। কারণ সূর্য যখন আমরা উঠছিলাম অনেকটাই মানে একটা ভ্যাপসা গরমের মতন লাগছিল, কিন্তু এখন কিন্তু ওয়েদারটা বেশ খুব ভালো হয়েছে, আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব একটা লাগছে শরীরে। আমরা এখন ফাইনালি চলে এসেছি 6 মাইল হাটে। তো এই 6 মাইল হাট থেকে আমরা এদিক থেকে আসলাম, এদিকে হলো চলে গেল লাভা, এদিক থেকে আমরা এসে এদিকে হচ্ছে কালিম্পং বেরিয়ে গেল। এখান থেকে কালিম্পং প্রায় 25 কিলোমিটার। আর এদিক থেকে রাস্তাটা উঠে গেল, এটা হলো রিসর্টের রাস্তা। রিসর্টের এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। আর এখানে হচ্ছে রিসর্টে পার পার্সন তোমাদের 20 রুপিস করে পার পার্সন এখানে টিকিট কাটতে হয়। তো এখানে টিকিট কেটে তোমরা রিসর্টের জন্য যেতে পারবে। এই রিসর্টে আমরা এখন উঠছি। রাস্তার কিন্তু অবস্থা খুবই খারাপ বলবো না, মোটামুটি রিসর্টের রাস্তা। ওখানে আমরা টিকিট কাটলাম, এই রাস্তা ধরে এসে আমরা চলে গেলাম। এখানে আশেপাশে শুধু এখানে পাইন গাছে ভর্তি, পুরো এত সুন্দরভাবে সাজানো। গাড়ি কিন্তু এখানে 2 নম্বর গিয়ারে ওঠার চান্স খুব কম, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 নম্বর গিয়ারই ইউজ করতে পারো। এই 2 নম্বর গিয়ারে কিন্তু গাড়ি দিলে কিন্তু গাড়ি স্লো হয়ে যাবে। আর সাইডে কিন্তু কোনো ব্যারিকেড নেই, তবে একটু সাবধানে গাড়িটা চালিয়ে। চলে এসেছি আমরা আই লাভ ঋষভ। মাকে নিয়ে যখন এসেছিলাম এখানে গাড়ি পার্ক করছিলাম। এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব দারুণ দেখা যায়। উপরে আছে হিমালয়ান হোমস্টে, তোমাদের পরে দেখাবো। এখানে আছে आई लव ऋषभ। दीदी वो स्नो व्यू होमस्टे कौन सा है ना? स्नो व्यू होमस्टे, वो ऊपर में से जो है हिमालयन हट के बाजू से एक रोड जाता है, उधर से जाना होता है। এই বৃষ্টি ভেজে যে রাস্তা থাকে, এগুলো খুব সাবধানে তোমরা নামার সময় নামবে, কেন কি চাকা কিন্তু স্কিড করার কিন্তু খুব চান্স থাকে। তাই তোমরা নামার সময় খুব সাবধানে থাকে, বিশেষ করে যদি রাস্তা ভেজা থাকে। এই হলো রাস্তা। ওই আই লাভ ঋষভ থেকে আসার সময় হাতের ডান দিকে একটা ওই স্লিপিং বুথ বলে একটা হোমস্টে আছে, তার পাশ ধরে রাস্তাটা দিয়ে নামতে হবে। সেই নেমে হচ্ছে এই হলো স্নো ভিউ হোমস্টে। এটা হচ্ছে স্নো ভিউ হোমস্টে। এটা ওখানে রাখতে হবে গাড়ি, রাস্তা গাড়ি করে রাখবো, এখানে রাখবা, কোনো অসুবিধা নাই তো। আমরা থাকবো কই? এই যে নিচে, এই যে নিচে হোমস্টে। এই রাস্তাটা প্রচুর খারাপ। এখানে পার্কিংয়ের জন্য এই বাইকগুলো এখানেই পার্ক করে রাখতে হবে। আর এই হলো হোমস্টে। এখানে অনেক কটা হোমস্টে আছে, তো আমরা নিয়েছিলাম এটা হোমস্টে। তো ফাইনালি আমি এখন ঋষভে পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টেতে, যেটার নাম সেটা ছিল স্নো ভিউ হোমস্টে। তো ঋষভের যে হিমালয়ান হাট আছে, যেখান থেকে আই লাভ ঋষভ লেখা আছে, সেখান থেকে রাইট সাইডে স্লিপিং বুথ বলে একটা হোমস্টে আছে। তো তার ধার ধরে একটা রাস্তা নিচে নেমে গেছে। তো সেখানেই তোমার 600 মিটার মতো এলে এই হোমস্টেটা তোমরা পেয়ে যাবে। এই হলো হোমস্টে। এই সিঁড়ি দিয়ে নামলাম, নেমে নিচেও কিছু রুম আছে। এখান থেকে মেইনলি কাঞ্চনজঙ্ঘার সেই ভিউটা এদিকে পাওয়া যায়, কিন্তু মেঘলা হওয়ার জন্য অতটা দেখা যাচ্ছে না। আর হিমালয়ান হাট যেটা আছে, হিমালয়ান হাট এদিক থেকে এসে এখানে হচ্ছে 4টে রুম আছে। 4টে রুম আছে, তার মধ্যে আমরা ওই কর্নারের 2টো রুম নিয়েছি, আর 2টো রুম বন্ধ আছে। এখানে একটা বেড আছে, আর এখানে 2টো বেড আছে। এখানে টেবিল রাখা আছে, হ্যাঁ। আর এখানে মিরর দেওয়া আছে, আর এখানে জামা কাপড় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাকে দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম।
এই হলো ওয়াশরুম, খুব একটা ক্লিন নেই, তবে চলার মতো।